হাতে হাতে অস্ত্র, ছোটদের হাতে অস্ত্র। রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র নিয়ে সামিল 8 থেকে 80। পুলিশের সামনে হলো শোভাযাত্রা, বলা ভালো পুলিশ পাহারায় হলো রামনবমীর অস্ত্র মিছিল। আজ চুচুড়া সরণী বাণী চক্র মাঠ থেকে এই ব্যান্ডেল পাঁকুড়তলা হনুমান মন্দির থেকে প্রায় 35টি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা দেখা গেল বাচ্চা ছেলের হাতে অস্ত্র, মেয়েদের হাতে অস্ত্র, ডিজের তালে সেই অস্ত্র নিয়েই হলো শোভাযাত্রা। শিশু কমিশন হাইকোর্টের নির্দেশ অমান্য করে অস্ত্র নিয়ে শোভাযাত্রা। গতকাল রামনবমীতে চুচুড়ার একটি শোভাযাত্রায় অস্ত্র থাকায় গোটা 20 অস্ত্র আটক করে পুলিশ। ড্রোন ক্যামেরায় পুলিশ নজরদারি চালালেও অস্ত্র নিয়ে মিছিলে ব্যাঘাত ঘটেনি। দেখা যাবে না কেন? রামনবমীর মিছিল বেরোবে, শস্ত্র থাকবে না, এটা হয় নাকি? আমাদের প্রত্যেকটা দেবদেবীর হাতে যে সকল শস্ত্র আপনারা দেখতে পান, সকল শস্ত্রই রামনবমীর মিছিলে থাকে। আর হিন্দুরা আত্মরক্ষার স্বার্থে এই শস্ত্র বাড়িতে রাখে। রামনবমীর দিন এগুলো প্রদর্শন করা হয়, তো শস্ত্র তো থাকবেই। যতবার মিছিল বেরাবে, এই রামনবমীর শোভাযাত্রা বেরাবে, শস্ত্র দেখবেন। আর চুচুড়ার ঐতিহ্য আছে, শস্ত্র নিয়ে রামনবমীর মিছিল চুচুড়ার ঐতিহ্য। যেমন একাধিক ঐতিহ্য চুচুড়ার রয়েছে, রামনবমী মিছিলে শস্ত্র থাকবে, এটাই চুচুড়ার ঐতিহ্য, থাকবেই। বাচ্চাদের এবং মহিলাদের হাতেও দেখা গেল বাচ্চাদের হাতে অবশ্যই অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। হয়তো আপনাদের দেখার ভুল থাকতে পারে। যে ছোট করে যাকে দেখছে, ওর বয়স 22 বছর বয়স, 22-23 বছর বয়স, আমরা জিজ্ঞেস করেছিলাম। সুতরাং তার হাতে শস্ত্র থাকা আমার মনে হয় না খুব একটা অপরাধ। অনেক বাচ্চাই দেখা গেল, বাচ্চাদের হাতে কোনো রকম আমরা কোনো শস্ত্র দেখিনি। আর আমরা সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে দেখা গেছে। আমরা অবশ্যই বাড়ির লোকদের বলে দেওয়া ছিল যে বাচ্চাদের হাতে শস্ত্র দেওয়া হবে না, তাদের নিয়ে অংশগ্রহণ করা হবে ঠিকই, কিন্তু তাদের হাতে শস্ত্র দেওয়া হবে না। এবার বাড়ির লোক হয়তো আবেগপ্রবণ ভাবে যদি কেউ ধরে থাকে, তবে অবশ্যই বাড়ির লোক সে ব্যবস্থা করেছে, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে। মহিলাদের হাতেও তো একদম দেখা গেল অস্ত্র, অস্ত্র নিয়ে তারা বেরিয়ে। মা দুর্গার হাতে শস্ত্র থাকে, তো মহিলা আপনারা এরকম ভাবে কেন দেখছেন আমি তো বুঝতে পারছি না। মা দুর্গার হাতে এত শস্ত্র থাকে, তো এখানে তো স্বাভাবিক, মহিলারা কেন নেবে না? যে হারে সারা পশ্চিমবাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার অধিকার শুধু কেবল পুরুষের নেই, মহিলাদেরও আছে। প্রত্যেকের কাছে শুধু এই রামনবমী উপলক্ষে নয়, আমি বলি আত্মরক্ষার জন্য প্রত্যেক মহিলাকে একটা করে শস্ত্র 365 দিন রাখা উচিত। আপনার নাম? সুরেশ সাউ।